যেই দলের নেতারা আসতে আসতে ফাঁসির তক্তার উপর দাঁড়াতে থাকে তাদেরকে ভয় দেখান। ভয় আমরা আল্লাহ ছাড়া কাউকে করি না। নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে তাহলে আপনি কে? আপনি এই অথরিটি যারা আছে নির্বাচন কমিশনকে বলুন, রিটার্নিং কর্মকর্তাকে বলুন, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং কর্মকর্তাকে বলুন, সরকারকে বলুন, কিন্তু আমাকে বাধা দেওয়ার আপনি কে? যে মায়েরা শরীফ উসমান হাদির মতো সন্তান জন্ম দেয়, আবরার ফাহাদের মতো সন্তান জন্ম দেয়, আবু সাইদের মতো সন্তান জন্ম দেয়, সেই মায়েরা আল্লাহ ছাড়া কাউকে পাত্তাই দেয় না। তারা বিতির রাজ্য কায়েম করতে চায়। সম্মানিত ভাইরা, বয়কে যে জাতি ইতিমধ্যেই জয় করে ফেলেছে, এই জাতিকে হিসাব করে কথা বলবেন। যদি সত্যি গণতন্ত্রের প্রতি আস্থা থাকে তাহলে নিজের কাজ নিজে করুন, অন্যটা তাকে করতে দিন। হ্যাঁ, কোন প্রার্থী এবং তার সমর্থকেরা যদি নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে তাহলে আপনি কে? আপনি এই অথরিটি যারা আছে নির্বাচন কমিশনকে বলুন, রিটার্নিং কর্মকর্তাকে বলুন, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং কর্মকর্তাকে বলুন, সরকারকে বলুন, কিন্তু আমাকে বাধা দেওয়ার আপনি কে? বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। ইতিমধ্যে বাধার লক্ষণ আপনারা দেখতে পাচ্ছেন। ঢাকার রাজপথে আমাদের কলিজার টুকরো বিপ্লবের প্রতীক হাদিকে হত্যা করা হয়েছে। শেরপুর জেলা একটি উপজেলা জামাতের সেক্রেটারি মৌলানা রেজাউল করিমকে হত্যা করা হয়েছে নির্মমভাবে। হত্যা করে কারো গতি থামাতে পারবেন না। যেই দলের নেতারা আসতে আসতে ফাঁসির তক্তার উপর দাঁড়াতে থাকে তাদেরকে ভয় দেখান। ভয় আমরা আল্লাহ ছাড়া কাউকে করি না। আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা যুবকদেরকে যুবতীদেরকে কথা দিয়েছি, আমরা মা বোনদেরকে কথা দিয়েছি, আমরা তাদের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য প্রয়োজনে জীবন দিব, কিন্তু হার মানব না। প্রিয় লক্ষ্মীবাসী, আপনারা সংগ্রামী জাতি, আপনারা কারো কাছে হার মানেন নাই। এই জায়গায় এক খুনি, আমার লজ্জা হয় তার কথা বলতে। জেলে তার সাথে আমার একবার দেখা হয়েছিল, এরপরে আর আমি দেখা করতে চাইনি। আমার ভাই ডাক্তার ফয়েজ আহমদকে তার বাসার 3 তলার ছাদে নিয়ে সেখানে শারীরিক নির্যাতন করে জীবন্ত দেহটা নিচে ফেলে দিয়েছিল। তিনি কার ক্ষতি করেছিলেন? তিনি তো গরিবের বন্ধু ছিলেন, তিনি তো গরিবদের ডাক্তার ছিলেন, তিনি তো অসহায় মানুষের অভিভাবক ছিলেন। তার উপরে এই অত্যাচার, এটা শুধু লক্ষ্মীপুরে নয়, সারা দেশে এটা হয়েছে। আমরা এই পরিবেশ আর আসতে দিব না ইনশাআল্লাহ। দেশবাসী এখন একাত্তা, চারিদিকে এখন জোয়ার শুরু হয়েছে মুক্তির পক্ষে। 13 তারিখ থেকে নতুন বাংলাদেশ দেখার পক্ষে। মহান আল্লাহর দরবারে আমরা কাতর কণ্ঠে আরজ করি, হে আল্লাহ, তুমি সেই বাংলাদেশটা আমাদেরকে দান করো।